ওয়েলকাম স্টুডেন্টস, এনথুসিয়াস্টিক এডুকম চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ট্যাক্সেশনের একটা পার্ট, ট্যাক্সেশনের একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক এবং প্রত্যেকটার ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা এটা শিখে নাও, তোমাদের অনেক পরীক্ষায় কাজে করবে। দেখো, ইনকাম ফ্রম স্যালারি, আজকের টপিক হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। আমরা যে 5টা হেডস অফ ইনকাম অলরেডি দেখে এসেছি, 5টা হেডস অফ ইনকামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হেডস অফ ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। অর্থাৎ যারা প্রাইভেট কনসার্ন বা পাবলিক কনসার্নে কাজ করে তারা কিন্তু প্রত্যেকটা মাসেই তারা একটা স্যালারি উইথড্র করে এবং এই যে স্যালারি উইথড্র করছে, এই স্যালারি উইথড্রনের জন্য আমাদের ইনকাম ফ্রম স্যালারি হয় এবং ট্যাক্সেশনের ভিউ পয়েন্ট থেকে আমাদের সেই ইনকামটা ট্যাক্সেবল হয় এবং কখন কতটা পরিমাণ স্যালারি পাওয়া যাচ্ছে তার উপর কতটা পরিমাণে ট্যাক্স দিতে হবে, কতটা পরিমাণ ট্যাক্সেবিলিটি আসবে, কোন ধরনের পার্টগুলো আমরা স্যালারির মধ্যে ইনক্লুড করব, কোন ধরনের পার্টগুলো আমরা স্যালারির মধ্যে ইনক্লুড করব না, সেই রুলসটাই আস্তে আস্তে আমরা ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টারে দেখব। এবারে এই স্যালারি বলতে বোঝাচ্ছে যে যখন কোনো ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছে এবং বিনিময়ে প্রত্যেকটা মাসে একটা নির্দিষ্ট পরিমাণ মাস মাহিনে পাচ্ছেন, তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম ফ্রম স্যালারি অ্যাপ্লিকেবল হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে স্যালারি বলতে এক কথায় স্যালারি বলতে একটা অ্যামাউন্ট বোঝায় ঠিকই, কিন্তু স্যালারি বলতে কিন্তু একটা অ্যামাউন্টের সমাহার নয়, এর মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আমাদের ইনক্লুড করা আছে এবং সেই পার্টগুলো দফায় দফায় আমাদের কি কি পার্ট আছে, কতটা পরিমাণ তার ট্যাক্সিবিলিটি আছে সেটা আমরা দফায় দফায় দেখে নেব। তো প্রথমেই আমরা দেখি যে এই পুরো স্যালারিটাতে আমরা কয়েকটা পার্ট নিয়েছি। এই পার্টগুলোই কিন্তু আলটিমেটলি অ্যাটাচ হয়ে একসঙ্গে আমাদের স্যালারি ইনকাম ক্যালকুলেট করা হয়। তো প্রথমেই বলি বেসিক, বোনাস, কমিশন, এরিয়ার স্যালারি, এই 4টে পার্ট কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে। কি বেসিক বলতে বোঝাচ্ছে আমার প্রত্যেকটা স্যালারি হোল্ডারদেরই একটা নির্দিষ্ট পরিমাণ মূল বেতন থাকে, সেই মূল বেতনটাকে আমাদের কি বলা হবে, বেসিক স্যালারি, অর্থাৎ যে পরিমাণ টাকা দিয়ে তার স্টার্টিংটা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে বেসিক। এবার যদি কোনো রকম বোনাস দেওয়া হয়, বোনাসটা কী হয়, 6 মাস অন্তর, 2 মাস অন্তর, 3 মাস অন্তর, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম হয়। যেমন দেখা যায় যে পূজার সময় বোনাস দিচ্ছে, কোনো ফেস্টিভ্যালের সময় বোনাস দিচ্ছে, তাহলে এই বোনাসগুলো স্যালারির পার্ট হিসেবে নিযুক্ত করা হবে, তাহলে এই বোনাসটাও কিন্তু পার্ট অফ স্যালারি হিসেবে পরিগণিত হবে। যদি কোনো কাজ করে কোনো স্যালারি হোল্ডার কোনো কমিশন পান, তাহলে সেই কমিশনও কিন্তু তার স্যালারির পার্ট হিসেবে পরিগণিত হবে এবং সেটাও কিন্তু আমাদের এই ইনকাম ফ্রম স্যালারির একটা পার্ট হিসেবে গণ্যতা পাবে। তারপর হচ্ছে এরিয়ার স্যালারি। এরিয়ার স্যালারি বলতে বোঝাচ্ছে কি, এমন কিছুটা পরিমাণ স্যালারি যেটা কিন্তু আগে আমার ডিউ ছিল, যেটা আমি পাইনি কোম্পানির কাছ থেকে, সেটা যদি রিসিভড হয় কোনো একটা বছরে, তাহলে সেটা হবে কি এরিয়ার স্যালারি। তাহলে কোনো একটা বছরে, কোনো একটা প্রিভিয়াস ইয়ারে আমরা যখন কাজ করব তখন বেসিক, বোনাস, কমিশন, এরিয়ার স্যালারি যদি থাকে তাহলে সেগুলোকে অ্যাটাচ করব এবং এই পুরো প্যাকেজটাকে আমরা কি বলছি, এ দিয়ে ডিনোট করছি শর্ট ফর্মুলেশনের জন্য। এরপরে যে পার্টটা আসে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা বলে রাখবো যে বেসিক অবশ্যই থাকবে প্রত্যেকটা স্যালারি হোল্ডার পার্সনের, কিন্তু বোনাস, কমিশন, এরিয়ার স্যালারি যে সবসময় থাকতেই হবে এর কোনো রকম কিন্তু তো নিশ্চয়তা নেই। এরপরে আমরা আসছি অল অ্যালাওয়েন্সেস। অল অ্যালাওয়েন্সেস বলতে কী বোঝাচ্ছে, এই বেসিক স্যালারি ছাড়াও আমাদের কিন্তু যারা ট্যাক্স পেয়ার হয় বা যারা স্যালারি হোল্ডার হয় তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাওয়েন্স পাওয়া যায়, যেমন ধরো ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, লাঞ্চ অ্যালাওয়েন্স, এরকম ধরনের প্রচুর ধরনের অ্যালাওয়েন্স থাকে এবং সেই অ্যালাওয়েন্সগুলো তারা পায়, সেই অ্যালাওয়েন্স বা সেই বাড়তি যে সুবিধাগুলো তারা পাচ্ছেন তারা সেগুলো কিন্তু এটার সঙ্গে অ্যাটাচ হবে। তাহলে অ্যালাওয়েন্স বলতে কি বোঝাচ্ছে, ডিএ মানে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স, প্রজেক্ট অ্যালাওয়েন্স, লাঞ্চ অ্যালাওয়েন্স, ইউনিফর্ম অ্যালাওয়েন্স, এরকম অনেক ধরনের অ্যালাওয়েন্স কিন্তু পাওয়া যায়। চিলড্রেনদের জন্য হোস্টেল অ্যালাওয়েন্স, এরকম অনেক অ্যালাওয়েন্স আছে যেগুলো পরে আমরা ডিসকাস করব। এই পার্টগুলো কিন্তু স্যালারির পার্ট হিসেবে গণ্যতা পাবে। তাহলে ট্যাক্সেবল পার্ট অফ অল অ্যালাওয়েন্সেস বি পার্ট হিসেবে আমরা ডিনোট করেছি। নেক্সট আসছি আমরা অল ট্যাক্সেবল পারকুইজিটস। এই পারকুইজিটস বলতে কী বোঝাচ্ছে, একটা প্রতিষ্ঠানে যতটা পরিমাণে কাজ করা হচ্ছে তার রেসপেক্টে কিছু বাড়তি সুযোগ সুবিধা কর্মচারীদের দেওয়া হয়, যেমন কাউকে বাড়ি প্রোভাইড করা হলো, কাউকে গাড়ি প্রোভাইড করা হলো, কাউকে হয়তো বাড়তি সুবিধা হিসেবে কোনো এলআইসি প্রিমিয়াম দিয়ে দেওয়া হলো, কাউকে হয়তো প্রফেশনাল ট্যাক্স বাবদ কিছু টাকা দিয়ে দেওয়া হলো, কাউকে হয়তো বাড়ি সাজানোর জিনিসপত্র দেওয়া হলো। এই ধরনের বিভিন্ন
বিভিন্ন ধরনের ফেসিলিটি প্রোভাইড করা হয় আদার দ্যান বেসিক স্যালারি অ্যান্ড অল অ্যালাউন্সেস। তাহলে এই যে বাড়তি সুবিধাগুলো দেওয়া হচ্ছে, বাড়ি, গাড়ি, অন্যান্য সুবিধা, ইলেকট্রিকের সুবিধা, লাইটিংয়ের সুবিধা, টেলিফোন, কম্পিউটারের যে সুবিধাগুলো প্রদান করা হচ্ছে, সেই বাড়তি সুবিধাগুলোকে বলা হচ্ছে কি পারকুইজিটস, এবং এটা আন্ডার সেকশন 17(2)তে ডিসকাস করা আছে। এটাকে আমরা সি পার্ট দিয়ে ডিনোট করলাম। তারপরে পার্ট আসছে প্রফিট ইন লিউ অফ স্যালারি, অর্থাৎ স্যালারির পরিবর্তে যদি কেউ টাকা অন্য কোনো রূপে পায়, যেমন কাউকে যদি প্রতিষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয় বা ছাঁটাই করা হয়, রিট্রেঞ্চ করা হয়, তাহলে তাকে একটা রেমুনারেশন বাবদ টাকা দেওয়া হয়, তাহলে এটাকে বলা হচ্ছে প্রফিট ইন লিউ অফ স্যালারি। কেউ যদি কোম্পানি থেকে স্বেচ্ছায় ছেড়ে চলে আসে, তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হতে পারে, বা কোম্পানি সেটা তাকে কম্পেনসেট করে যদি নিজে থেকে ছাড়িয়ে দেয়, তাহলে সেগুলোকে বলা হবে প্রফিট ইন লিউ অফ স্যালারি, এবং সেটা 17(3)তে ডিসকাস করা হয়েছে, এবং সেটা ডি পয়েন্ট দিয়ে আমরা ডিনোট করলাম। আর এই যে চারটে পার্ট আমি বললাম, বেসিক, অল অ্যালাউন্সেস, পারকুইজিটস অ্যান্ড প্রফিট ইন লিউ অফ স্যালারি, এই চারটে পার্টকে যোগ করলে আমরা তবে কিন্তু একটা স্যালারির পূর্ণাঙ্গ অংশ পাবো, যেটাকে আমরা বলি গ্রস স্যালারি। এই গ্রস স্যালারি থেকে ডিডাকশান কিছু আছে আন্ডার সেকশন 16-এ, মানে স্ট্যান্ডার্ড ডিডাকশান একটা আছে, এটা পরে আমরা ডিসকাস করবো, 50,000, তারপর প্রফেশনাল ট্যাক্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স বাবদ ছাড়, এরকম কিছু ছাড় আছে 16-এ, সেটাকে আমরা ই দিয়ে ডিনোট করেছি। তাহলে যদি আমি ফর্মুলেশনে যাই, এ, বি, সি, ডি, এই চারটে পার্টকে আমরা যোগ করব, আর ডিডাকশান যদি মাইনাস করি ই, তাহলে পেলে এই সব কটাকে যদি মাইনাস করি, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস ই করলে আমরা পেয়ে যাবো ইনকাম ফ্রম স্যালারি। তাহলে এই চারটে পার্ট থেকে আমরা ইনকাম ফ্রম স্যালারি জেনারেট করতে পারবো। এবার আমরা যে টপিকটাতে আলোচনা করব, অল অ্যালাউন্সেসের যে পার্ট, এই পার্টটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাবো কিছু অ্যালাউন্স আছে ফুললি ট্যাক্সেবল, মানে যতটা পাবে ততটার ওপরই ট্যাক্স দিতে হবে। কিছু অ্যালাউন্স আছে পার্টলি ট্যাক্সেবল, পার্টলি এক্সেমটেড, কিছু অ্যালাউন্স আছে ফুললি এক্সেমটেড। তার একটা লিস্ট আমি করে দিচ্ছি। এরপর আমরা অ্যালায়েন্সের পার্টটাতে চলে আসছি। অ্যালায়েন্সের একটা চার্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যেখানে আমরা দেখতে পাবো যে অ্যালায়েন্সগুলো আমরা এক্ষুনি বললাম যে কিছুটা পরিমাণে দেখা যাবে ফুললি ট্যাক্সেবল, কিছুটা পরিমাণে কিছু অ্যালায়েন্স থাকবে পার্টলি ট্যাক্সেবল, পার্টলি এক্সেমটেড, কিছু অ্যালায়েন্স থাকবে পুরোটাই এক্সেমটেড। তাহলে সেই পার্টগুলো আমরা দেখে নেব যে কোন পার্টগুলো ফুললি ট্যাক্সেবল, কোন পার্টগুলো পার্টলি ট্যাক্সেবল, কী নিয়ম আছে সেগুলো। তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং তোমাদেরও কিন্তু পড়ে মনে রাখতে হবে। যেমন আমরা দেখে নিচ্ছি যে ফুললি ট্যাক্সেবল কিছু অ্যালায়েন্স আছে, কিছু সুবিধা দেওয়া হয়, যে সুবিধাগুলো দিলে তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মানি কিন্তু স্যালারির সঙ্গে অ্যাটাচ হবে। যেমন কোম্পানি যদি ডিয়ারনেস অ্যালায়েন্স প্রোভাইড করে, ডিয়ারনেস অ্যালায়েন্স মানে মহার্ঘ ভাতা, অর্থাৎ যে অ্যালায়েন্সটা আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটির যে প্রাইস লেভেল আছে, সেই প্রাইস লেভেল যদি ইনক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে এই ডিয়ারনেস অ্যালায়েন্স দেওয়া হয়। তাহলে ডিয়ারনেস অ্যালায়েন্স হচ্ছে ফুললি ট্যাক্সেবল, যা দেওয়া হবে কোম্পানির তরফ থেকে পুরোটাই ট্যাক্সেবল হবে এবং স্যালারির সঙ্গে অ্যাটাচ হবে। মেডিকেল অ্যালায়েন্স বলতে বোঝাচ্ছে যে মেডিকেলের সুবিধা, অর্থাৎ চিকিৎসার সুবিধার জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ যদি কোম্পানি টাকা দেয়, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু হয়ে যাবে পুরোপুরি ট্যাক্সেবল। টিফিন অ্যালায়েন্সে বুঝতেই পারছো, টিফিনের জন্য কোনো অ্যালায়েন্স দিলে সেটা ফুললি ট্যাক্সেবল। প্রজেক্ট অ্যালায়েন্স মানে হচ্ছে পার্টিকুলার কোম্পানি যদি কোনো প্রজেক্ট থাকে এবং সেই প্রজেক্ট করার জন্য যে কর্মচারীদের অ্যালায়েন্স দেওয়া হবে, সেটা পুরোটাই ট্যাক্সেবলের মধ্যে চলে আসবে। সার্ভেন্ট অ্যালায়েন্স একইভাবে যদি ভৃত্য বা পরিচারকের অ্যালায়েন্স প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যালায়েন্সটা ট্যাক্সেবল হবে। লাঞ্চ অ্যালায়েন্স, লাঞ্চ করার জন্য যদি কোনো অ্যালায়েন্স প্রদান করা হয়। এন্টারটেনমেন্ট অ্যালায়েন্স আর সিটি কম্পেনসেটরি অ্যালায়েন্স, এই দুটো কি? এন্টারটেনমেন্ট অ্যালায়েন্স মানে হচ্ছে কোম্পানি মাঝে মাঝে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে, সেই এন্টারটেনমেন্টের জন্য যদি কোম্পানি কোনো টাকা কর্মচারীদের প্রোভাইড করে, তাহলে সেটা সেই অ্যালায়েন্সটা ফুললি ট্যাক্সেবল হবে। রইল বাকি সিটি কম্পেনসেটরি অ্যালায়েন্স। এই সিটি কম্পেনসেটরি অ্যালায়েন্সটা কি? অর্থাৎ একটা শহরে যদি কাউকে পোস্টিং করা হয়, শহরের যে ইনক্রিজ প্রাইস লেভেল থাকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের ওপর ডিপেন্ড করে সেখানকার খরচগুলো, সেখানকার থাকার খরচ, সেখানকার খাওয়ার খরচ একটু বেশি হয়, তাহলে সেই জায়গা থেকে কোম্পানি সেই কম্পেনসেশন বাবদ যদি কিছু টাকা দেয় শহরে থাকার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে সিটি কম্পেনসেটরি অ্যালায়েন্স, এবং এইটাও কিন্তু পুরোপুরি ট্যাক্সেবল আমাদের হবে। পেয়ে গেলাম বেশ কিছু ফুললি ট্যাক্সেবল অ্যালায়েন্স, যেগুলো আমাদের কিন্তু মাথা রাখতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক কর্মচারী প্রত্যেক অ্যালায়েন্স কিন্তু পায় না। যেগুলো পাবে সেই নামগুলো মনে রাখতে হবে, এবং সেগুলো কোন ক্যাটাগরিতে পড়ছে সেটাও মনে রাখতে হবে। এবার ফুললি এক্সেমটেডের পার্ট কি? ফুললি এক্সেমটেড মানে হচ্ছে যেগুলো, যে ট্যাক্সগুলো, যে অ্যালায়েন্সগুলো পেলে সেটা কর্মচারীদের হাতে ট্যাক্সেবল হয় না, সেটা হচ্ছে কি স্পেশাল কিছু অ্যালায়েন্সেস গ্রান্টেড টু দ্য জাজেস অফ হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজেসদের জন্য যদি কোনো অ্যালায়েন্স প্রদান করা হয়, গ্রান্ট করা হয়,
তাহলে সেটা ফুললি এক্সেমটেড হয়, অর্থাৎ তাদের হাতে কিন্তু সেগুলো ট্যাক্সেবল হয় না। আর অ্যালায়েন্সেস গ্রান্টেড টু দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি আউটসাইড ইন্ডিয়া, যদি আউটসাইড ইন্ডিয়ায় আমাদের কোনো গভর্নমেন্ট এমপ্লয়িকে কোনো অ্যালায়েন্স গ্রান্ট করা হয় তাহলে সেটাও কিন্তু আমাদের ট্যাক্সেবিলিটির মধ্যে আসবে না, অর্থাৎ ফুললি এক্সেমটেড হয়ে যাবে, স্যালারির সঙ্গে অ্যাটাচ হবে না। এরপরে আমরা চলে আসছি পার্টলি ট্যাক্সেবল পার্টে। এইটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন ক্ষেত্রে কতটা পরিমাণে এক্সেমশন, সেটা কিন্তু এক একটা অ্যালায়েন্সের রেসপেক্টে এক এক রকম হয়। সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোন অ্যালায়েন্স প্রদান করা হচ্ছে এবং তার রেসপেক্টে নিয়ম অনুযায়ী ট্যাক্স অথরিটি কতটা পরিমাণে ছাড় দিয়েছে। এটা কিন্তু ইয়ার টু ইয়ার চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু ফলো আপ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট, অ্যাকর্ডিং টু দ্য রুলস। এবার দেখো হাউস রেন্ট অ্যালায়েন্স, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট স্যালারি। হাউস রেন্ট অ্যালায়েন্স মানে হচ্ছে বাড়িতে, ভাড়া বাড়িতে থাকার জন্য কোম্পানি একটা অ্যালায়েন্স প্রদান করতে পারে, তাহলে সেই অ্যালায়েন্সটা কিন্তু সংক্ষেপে বলা হয় এইচআরএ। আর হাউস রেন্ট অ্যালায়েন্স এটা কিন্তু পুরোটাই আমাদের ট্যাক্সেবিলিটির মধ্যে আসতে পারে এবং টু সাম এক্সটেন্ট এটার নিয়ম আছে কিছু, টু সাম এক্সটেন্ট এটা ছাড় পাওয়া যেতে পারে, আবার টু সাম এক্সটেন্ট এটা ট্যাক্সেবল হতে পারে, আবার কখনো কখনো এটা পুরোটাই ট্যাক্সেবল হতে পারে। এটার ডিসকাশন আমরা পরে কোনো একটা ভিডিওতে করব। চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যদি কোম্পানি তার কর্মচারীদের কোনো টাকা বা অর্থ প্রদান করে তাহলে সেক্ষেত্রে সেটা এই অ্যালায়েন্সটাকে বলা হবে চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স। এবং এক্ষেত্রে আপ টু 100 পার মান্থ পার চাইল্ড, আপ টু ম্যাক্সিমাম অফ 2 চিলড্রেন ইজ এক্সেমটেড। অর্থাৎ এখানে কিন্তু ম্যাক্সিমাম 100 টাকা করে পার মান্থ আমি ছাড় পেতে পারি, যা পাবো। কোম্পানি যদি আমাকে 200 টাকা দেয় তাহলে আমি ম্যাক্সিমাম 100 টাকা করে ছাড় পেতে পারি প্রতি মাসে। কোম্পানি যদি আমাকে 100 টাকা দেয় তাহলে 100 টাকাই ছাড় পাবো। কোম্পানি যদি আমাকে 80 টাকা দেয় তাহলে 80 টাকা ছাড় পাবো। এইভাবে আপ টু, কথাটা বলছি, আপ টু 100 পার মান্থ পার চাইল্ড, ম্যাক্সিমাম অফ 2 চিলড্রেন। অর্থাৎ যদি কর্মচারীর 3 জন সন্তান, 2 জনের বেশি থাকে তাহলে কিন্তু সে 3 জনের জন্য ছাড় পাবে না, কর্মচারী কিন্তু 2 জনের জন্যই ছাড় ক্লেম করতে পারবে। তাহলে ম্যাক্সিমাম 2 চিলড্রেনের জন্য ছাড় পেতে পারে। যদি 1 জন থাকে 1 জনের জন্য ক্লেম করবে, যদি 2 জন থাকে 2 জনের জন্য ক্লেম করবে, যদি 3 জন থাকে তাহলে কিন্তু 2 জনের জন্য ম্যাক্সিমাম ছাড় পেতে পারে। তাহলে এটা পার মান্থ বেসিসে ছাড়টা, এটা ইয়ারলি কনভার্ট করতে হবে, ইয়ারলি কনভার্ট করে এক্সেমশন পাবো এবং ট্যাক্সেবিলিটি ডিটারমাইন করতে পারবো। নেক্সট চলে আসছি হোস্টেল এক্সপেন্ডিচার অ্যালায়েন্স। এই চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্সের সিমিলার, এটা কিন্তু এক্সটেন্ডেড। হোস্টেলে পড়াশোনা করার জন্য যদি কোম্পানি তার কর্মচারীদের কোনো টাকা প্রদান করেন তাহলে সেক্ষেত্রে হোস্টেল এক্সপেন্ডিচার অ্যালায়েন্স হবে। এবং এখানে যেমন দেখলাম 100 টাকা করে পার মান্থ ছাড়, এখানে আপ টু 300 পার মান্থ পার চাইল্ড, আপ টু ম্যাক্সিমাম অফ 2 চিলড্রেন ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এখানেও শুধু একই নিয়মে বলবৎ থাকবে, এখানে কিন্তু 100-র জায়গায় শুধু 300 টাকা পার মান্থ রেঞ্জটা হাই হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু এরপরে যদি কোনো রকম টাকা বেশি পায় এর থেকে তাহলে পুরোটাই মানে বিয়ন্ড দ্য অ্যামাউন্ট ট্যাক্সেবল হবে। এবার এই যে পার্টগুলো লিখলাম, আরও কয়েকটা আছে, আমি আসছি ডিসকাশনে। এবার এই যে পার্টগুলো লিখলাম, এই চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, এই পার্টটাতে মাথায় রাখতে হবে যে চিলড্রেনের জন্য কিছু না কিছু খরচ কিন্তু কর্মচারীকে করতেই হবে এডুকেশন পারপাসে। যদি এডুকেশন পারপাসে খরচ না করে তাহলে কিন্তু এই অ্যালায়েন্স করতে পারবে না, মানে ক্লেম করতে পারবে না। অর্থাৎ আমি একটা জিনিস এটা যখন ডিটেলসে বলবো তখন বলে দেবো যে প্রত্যেকটা ছেলেমেয়ের জন্যই কিন্তু পড়াশোনার জন্য খরচ করতে হবে। এরম যদি হয় যে পড়াশোনার জন্য খরচ করছি না তাহলে কিন্তু আমি ক্লেম করতে পারবো না। কি ক্লেম করতে পারবো না? এক্সেমশনটা ক্লেম করতে পারবো না। এরপরে আরও কয়েকটা উদাহরণ আছে, আমি লিখছি। এরপরে যে কয়েকটা উদাহরণ আছে সেটা আমরা দেখে নেবো। সেটা হচ্ছে কি হিল কম্পেনসেটরি অ্যালায়েন্স, এটার ক্ষেত্রে ওই পার্টলি ট্যাক্সেবিলিটির ব্যাপার চলে আসছে। আপ টু 300 পার মান্থ পর্যন্ত এটা কিন্তু ছাড় পাওয়া যাবে। হিল কম্পেনসেটরি মানে হচ্ছে কি, যখন কোনো পাহাড়ি অঞ্চলে কোনো কর্মচারীকে পোস্টিং করা হয় বা তাকে যখন ট্রান্সফার করা যাবে তখন সেখানে কিছু সমস্যা দেখা যায়, সব কিছু একসঙ্গে পাবে না, কিছু খরচ বেড়ে যেতে পারে। তো সেই ধরনের কম্পেনসেশন যখন দেওয়া হবে তখন তাকে বলা হবে হিল কম্পেনসেটরি অ্যালায়েন্স। তো তাকে কী করা হবে? আপ টু 300 টাকা করে পার মান্থ ছাড় পাওয়া যাবে। অর্থাৎ কেউ যদি 600 টাকা পায় 300 টাকা ছাড় পাবে, 300 টাকা ট্যাক্সেবল হবে। কেউ যদি 400 টাকা পায় 400 টাকার মধ্যে 300 টাকা ছাড় হবে, 100 টাকা ট্যাক্সেবল হবে। ট্যাক্সেবল মানে স্যালারির সঙ্গে সেটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। এবার চলে আসছি আমরা ট্রান্সপোর্ট, ট্রাভেলিং আর কনভিয়েন্স, এই তিনটে পার্টকে একসঙ্গে বোঝালে তাহলে সুবিধা হবে। অনেকে এটা কনফিউজড হয়ে যায় যে ট্রান্সপোর্ট অ্যালায়েন্স, ট্রাভেলিং অ্যালায়েন্স আর কনভিয়েন্স অ্যালায়েন্স, তিনটের মিনিং কিন্তু এক। ট্রান্সপোর্ট মানেই যাতায়াত, ট্রাভেলিং মানেও যাতায়াত, কনভিয়েন্স মানেও যাতায়াত। তাহলে তিনটে আলাদা আলাদা করে দেওয়ার অর্থটা কি? তিনটের মিনিং
ইনকাম ট্যাক্স অথরিটি সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছে। তার মানে কি, ট্রান্সপোর্ট অ্যালায়েন্স যখন আমরা দেব তখন বোঝাবে কি অফিস টু রেসিডেন্স, রেসিডেন্স টু অফিস, অর্থাৎ অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, এই জন্য কর্মচারীকে যে অ্যালায়েন্স প্রদান করা হবে তাকে বলা হবে ট্রান্সপোর্ট অ্যালায়েন্স। এবং এটার ক্ষেত্রে কিন্তু বা অনেক আগে প্রত্যেকটা মানুষের জন্যই ছাড় ছিল, কিন্তু বেসিক্যালি এখন বর্তমানে যেটা হয়েছে, ইন কেস অফ ব্লাইন্ড অর অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড অর ডিফ অ্যান্ড ডাম, অর্থাৎ বোবা, কালা অথবা যদি মানে বিকলাঙ্গ হন বা ধরুন ব্লাইন্ড হয় বা অন্ধ হন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সপোর্ট অ্যালায়েন্স অ্যাপ্লিকেবল হবে। ছাড় আছে কত, 3200 টাকা করে। এই ছাড়টা কিন্তু এদের জন্যই প্রযোজ্য, যারা ব্লাইন্ড, যারা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, যারা ডিফ ডাম, তাদের ক্ষেত্রে এই 3200 টাকা পার মান্থ ছাড় পাওয়া যাবে। পেতে পারে, কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যালায়েন্স পেতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেটা ট্যাক্সেবলের মধ্যে আসবে, কিন্তু ছাড় কারা পাবে, অনলি ফর দিস ক্যান্ডিডেটস, তারা কিন্তু ছাড় পেতে পারে। এবং মাথায় রাখতে হবে অফিস টু রেসিডেন্স, রেসিডেন্স টু অফিসের জন্য ট্রান্সপোর্ট অ্যালায়েন্স অ্যাপ্লিকেবল হয়। এবার চলে আসছি আমরা ট্রাভেলিং অ্যালায়েন্সের ক্ষেত্রে। ট্রাভেলিং অ্যালায়েন্স কখন অ্যাপ্লিকেবল হবে, আউট অফ স্টেশন ফর অফিসিয়াল পারপাসেস, অর্থাৎ যদি আমি অফিসের কাজে কোনো আউট অফ স্টেশন যাই, অর্থাৎ কলকাতার বাইরে চলে গেলাম, কলকাতায় আছি, কলকাতার বাইরে চলে গেলাম, দেশের বাইরে চলে গেলাম বা অন্য কোনো স্টেটে চলে গেলাম, এরকম যদি থাকে, কাজের পারপাসে আমি অন্য কোনো জায়গায় যাচ্ছি, তখন তাকে কি দেওয়া হয়, তখন কিন্তু তাকে ট্রান্সপোর্ট অ্যালায়েন্স দেওয়া হবে না, তখন তাকে দেওয়া হবে ট্রাভেলিং অ্যালায়েন্স। এবং এই ট্রাভেলিং এক্সপেন্স অ্যালায়েন্স বা ট্রাভেলিং অ্যালায়েন্স যদি প্রদান করা হয়, তাহলে কতটা পরিমাণ ট্যাক্সেবিলিটির মধ্যে আসবে, আমাকে যতটা পরিমাণের অ্যালাওয়েন্স দেবে সেখান থেকে যতটা পরিমাণে এক্সপেন্ডিচার আমার খরচ হবে। মনে করা যাক আমাকে 12,000 টাকা অ্যালাওয়েন্স দিয়েছে কোম্পানি, এবার আমার দেখা গেল যে খরচপাতি হয়েছে অ্যাকচুয়ালি 8,000 টাকা, তাহলে 12,000 থেকে 8,000 টাকা বাদ দেওয়ার পর আমার যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি 4,000 টাকা। এই 4,000 টাকার কিন্তু আমার স্যালারির সঙ্গে ট্যাক্সেবিলিটি চলে আসবে, অর্থাৎ স্যালারির সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। এবার যদি দেখা যায় যে আমার অ্যাকচুয়াল অ্যালাউন্স হয়েছে 12,000 টাকা, আমার খরচ হয়ে গেল 12,000 টাকা, তাহলে কোনো আর ট্যাক্সেবিলিটি থাকলো না, পুরোটাই খরচ হয়ে গেছে, পুরোটাই দিয়েছিল। তাহলে যদি দেখা যায় যে অ্যালাউন্স দিয়েছে 12,000 টাকা আর খরচ হয়ে গেছে আমার বেশি 13,000 টাকা, হতেই পারে, কোনো ট্যাক্সেবিলিটি আসবে না, বাড়তি টাকাও কিন্তু কোম্পানি আর প্রোভাইড করবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে, যত টাকা আমার অ্যালাউন্স দেওয়া হয়েছে আর যত টাকা অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার হলো, দুটো ডিফারেন্স করে এর মধ্যে ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে এবং দ্যাট শুড বি অ্যাডেড টু দ্য স্যালারি অ্যাকাউন্ট। এবার আমরা চলে আসছি কনভিয়েন্স অ্যালাউন্স। কনভিয়েন্স অ্যালাউন্সের ক্ষেত্রে কী হচ্ছে, উইদিন দ্য সেম সিটি ফর অফিসিয়াল পারপাসেস, সবই কিন্তু অফিসিয়াল পারপাসেই হচ্ছে। উইদিন দ্য সেম সিটি মানে যে শহরে আমি আছি সেই শহরেই কাজের পারপাসে যখন আমাকে কোনো অ্যালাউন্স দেওয়া হবে যাতায়াতের জন্য, তখন সেক্ষেত্রে আমাদের কনভিয়েন্স অ্যালাউন্স প্রোভাইড করা হবে এবং এই কনভিয়েন্স অ্যালাউন্সটা সেম প্রসিডিওরেই কিন্তু আমাদের ট্যাক্সেবল হবে, অর্থাৎ যতটা আমাকে অ্যালাউন্স দেওয়া হবে আর যতটা আমার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার হবে দুটোকে মাইনাস করে আমরা ট্যাক্সেবল অ্যামাউন্ট পাবো এবং সেটা আমাদের টোটাল স্যালারির সঙ্গে অ্যাটাচ হবে। আর যদি দেখা যায় যে অ্যালাওয়েন্স আর অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার সেম টু সেম, দেন নো অ্যামাউন্ট উইল বি ট্যাক্সেবল। লাস্ট হচ্ছে কি ইউনিফর্ম অ্যালায়েন্স আর ডেইলি অ্যালায়েন্স। এটাও একই ধরনের, ইউনিফর্মের জন্য যদি কোনো টাকা প্রদান করা হয়, ডেইলি এক্সপেন্সেসের জন্য যদি কোনো রকম টাকা প্রদান করা হয়, তাহলে সেগুলো হচ্ছে একইভাবে ট্যাক্সেবল হবে। যতটা পরিমাণে আমাকে দেবে অ্যালায়েন্স, যতটা পরিমাণে আমি এক্সপেন্ডিচার ইনকার করবো, দুটোকে ডিফারেন্স করে দ্যাট শুড বি অ্যাডেড টু দ্য টোটাল স্যালারি অ্যামাউন্ট। তাই এই হলো আমাদের ওভারঅল একটা অ্যালাওয়েন্সের আইডিয়া, জেনারেল আইডিয়া। এরপরে আমাদের কিছু কিছু অঙ্ক দিয়ে অ্যালাওয়েন্সগুলো বোঝাতে হবে। বেসিক্যালি এইচআরে চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স, এগুলো ছোটো ছোটো অঙ্ক দিয়ে আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা সবাইকে সুবিধা দেবে, তোমাদের সাহায্য করবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।